নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বর্তমানে রাজ্যের মা বোনেদের মনে একটাই প্রশ্ন, এপ্রিল মাসের টাকা কবে পাবো? কেউ বলছেন প্রকল্প বন্ধ হয়ে যাবে, কেউ বলছেন টাকা ঢুকতে অনেক দেরি হবে, কেউ আবার কম টাকা পেয়েছেন। আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকলে আপনার এখন কি করা উচিত? চলুন জেনে নিই আসল সত্যিটা। দেখুন, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা নিয়ে নবান্ন একটা বড় আপডেট দিয়েছে। দেখুন, এখানে আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে সেটা জানাতে নতুন অর্থবর্ষের শুরুতে প্রশাসনিক ও কারিগরি কারণে সাময়িক দেরি হচ্ছে বলে নবান্ন থেকে জানানো হয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষিত এই প্রকল্প এর মাধ্যমে সাধারণ মহিলারা মাসে ১,৫০০ টাকা করে পায় এবং তপশিলি ও উপজাতি শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা করে আর্থিক সহায়তা পান। প্রতি মাসের শুরুতেই এই টাকাটা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার চেষ্টা হয়, যাতে উপভোক্তারা নির্দিষ্ট সময় অনুযায়ী আর্থিক পরিকল্পনা করতে পারেন। কিন্তু এপ্রিল মাসের টাকা, এই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা, এটা উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা নিয়ে কিন্তু প্রচুর জল্পনা চলছে। কারণ নির্ধারিত সময় পেরিয়ে গেছে অনেক দিনই, এখনও অনেকে টাকা পাচ্ছেন না। যার জন্য রাজ্যের যে লক্ষাধিক মহিলা আছেন যারা এই প্রকল্পটার সুবিধা পান, তাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ বাড়ছে। এবার টাকা ঢুকতে দেরির সমস্যাগুলো যদি দেখতে চাওয়া হয়, তাহলে দেখতে পাওয়া যাবে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। আমরা জানি এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত, পরের বছরের মার্চ মাস পর্যন্ত একটা অর্থবর্ষ চলে। তো এই বছরের এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। এই অর্থবর্ষের শুরুর কারণে ব্যাংকিংয়ে অনেক কিছু চেঞ্জ হয় ব্যাংকিং নিয়মে, এবং তাদের যে প্রসেস আছে পুরো প্রসেসটা আবার নতুন করে চেক করা হয়, এবং ব্যাংকেরও অনেক বাৎসরিক হিসাবের পরে নতুনভাবে হিসাব তৈরি হয়। সেই জন্য ফিনান্সিয়াল ইয়ার শুরুতে ব্যাংকিং প্রসেসেও কিছুটা ডিলে হয়। এছাড়াও প্রশাসনিক কাজের চাপও নতুনভাবে বাড়ে, যার ফলে টাকা অ্যাকাউন্টে পৌঁছতে কিছুটা দেরি হয়। এছাড়াও দেরি হওয়ার আরও একটা কারণ যদি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো নির্বাচন কমিশনের এখন আদর্শ আচরণবিধি লাগু আছে। এছাড়াও নির্বাচন কমিশনের কাজে প্রচুর সরকারি কর্মচারী এখন ব্যস্ত আছেন, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন ভোট চলছে। যার জন্য পেমেন্টের যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে দেরি হচ্ছে। এছাড়াও যেটা বললাম, নতুন অর্থবর্ষের শুরুতে কিছু টেকনিক্যাল কারণেও টাইমটা বেশি লাগছে। এবার অনেকে টাকা কম বেশি পেয়েছেন, যাদের ধরুন ১,৫০০ টাকা পাওয়ার কথা, অনেকে ১,০০০ টাকা পেয়েছেন, অনেকে ৫০০ টাকা পেয়েছেন, অনেকে আবার দুটো ক্ষেপে টাকা পেয়েছেন, একবার ৫০০ পেয়েছেন, একবার ১,০০০ পেয়েছেন, এইভাবে ১,৫০০ পেয়েছেন। তো এরকম কম বেশিরও একটা কারণ নতুন বছরে এই আপডেটের সময় সাময়িক কিছু সমস্যা হয়, যার ফলে এই টাকাটা কম বেশি হয়ে যেতে পারে, এবং যেটা পরে আপনাদের আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই দুটো পার্টে টাকা দেওয়ার একটা কারণ হতে পারে যে একসঙ্গে হিউজ অ্যামাউন্ট এখন কোনোভাবে দিতে গেলে সেটা নির্বাচন কমিশনের, যেহেতু একটা তাদের থেকে পারমিশন নিতে হয়, সেই পারমিশনের ক্ষেত্রে হয়তো কোনো জায়গাতে প্রবলেম হতে পারে বলে ওই জন্য টাকাটাকে দুটো ভাগে ভাগ করেও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও যারা নতুন অ্যাপ্লাই করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে, তারা কিন্তু এখন এপ্রিল মাসে টাকাটা পাবেন না, এটা মুখ্যমন্ত্রী জানিয়েই দিয়েছেন। কারণ এখন আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে। এক্ষেত্রে নতুন কোনো প্রকল্প চালু করা বা নতুন কোনো অ্যাকাউন্টে কোনো ভাতা দেওয়া, সেটা কিন্তু করা যায় না। তিনি বলেছেন যে মে মাস থেকে আবার যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা আস্তে 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 টাকাটা পেতে থাকবেন, এবং যারা এপ্রিল মাসে পাননি তারাও মে মাসে পাবেন। অর্থাৎ মে মাসে তারা দুবার টাকা পাবেন, একবার এপ্রিলেরটা পাবেন, একবার মে মাসেরটা পাবেন। আর প্রকল্প বন্ধ হয়ে যাওয়া বা টাকা না ঢোকা নিয়ে যে মানুষের মনে যে সংশয় তৈরি হচ্ছিল, তিনি সেটা কোনোভাবেই আমল দিতে বারণ করেছেন, কারণ এই রকম কোনো খবর অফিসিয়ালি কিন্তু প্রকাশিত হয়নি। তাই আশা করি আপনাদের মনে যে দুশ্চিন্তা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন পাননি, সেটা দূর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং এটা ভিডিওটা অন্য সব আরও যারা এটা নিয়ে দুশ্চিন্তা করছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, তাদের সঙ্গে শেয়ার করে তাদের মনের দুশ্চিন্তা দূর করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।